ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মুসলমানদের মুমিন হয়ে সফলতা কামী হয়ে জান্নাতে যাবে এই মেসেজ রেখেছেন 5 জায়গায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআন বুঝতে যদি পারেন আর শুনেও যদি বুঝেন, এটি এমন একটি মজার কিতাব, এটি এমন একটি সাজানো গুছানো কিতাব যেখানে শিক্ষক হওয়ার সুযোগ নাই। যে যত পড়বে, যত বিশ্লেষণ করবে, যত জানার শক্তি মেধাকে ছাত্র হিসেবে রূপান্তরিত করবে, কিয়ামত পর্যন্ত কোরআনের এদিক সেদিক ঘুরবেন, আপনাকে আজীবন ছাত্রই মনে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, খরগোশের মতো কান খাড়া করে দিয়েছে। আল্লাহ পাক বলতেছিলাম এই কোরআনে মেসেজ দিয়েছেন কয়টি? আরো জোরে বলতে হবে লক্ষ্মী কোরআনবাসী, কয়টি? 2টি। প্রথম নাম্বার মেসেজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, তারা যদি দুনিয়াতে সফলতা কামী হয়, তারা যদি দুনিয়াতে ব্যবসায় নিজেকে আমি আল্লাহর কাছে ব্যবসার মাধ্যমে বরকতময় করে রবের সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন 2টি কাজ করে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলতে হবে কয়টি? কারণ এই মুহূর্তে যা হচ্ছে ক্লাসের ছাত্র যদি আমার দিকে মনোযোগী হয় তাহলে সাবজেক্ট বুঝতে আপনার সহজ হবে। না হলে সেই আপনি সারা ঘন্টা শুনলেন, বাড়িতে কিছুই নিয়ে যেতে পারেন নাই, ওইটা এখানে বসে থাকা চাষটলে বসে চা খাওয়ার সমান হবে। কথা বলেন না কেন? এই কারণে হলো 2টি ব্যাপারে সিদ্ধান্ত রব জানিয়েছেন। কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের গোলাম হয়ে যাবে, আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব বলছে, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। পদ্ধতি রব জানাই দিবেন 3 প্রকারের। জোরে বলেন কয় প্রকারের? আরো জোরে বলেন কয় প্রকারের? এবার বলেন, রবের কিছু নিয়ামত আছে যেটি পৃথিবীর কারো দেওয়ার শক্তি নেই। এই যে হায়াত আমাকে দিয়েছে, কথা বলার বাক শক্তি আপনাকে দিয়েছে, এই নিয়ামত কার? পৃথিবীর সব ইঞ্জিনিয়ার একত্রিত হয়েও কি এই নিয়ামত দিতে পারে? একমাত্র কে দিয়েছেন বলেন? কথা বলার শক্তি নিয়ামত কে দিয়েছে? আল্লাহ পাক কথা বলছেন, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি রব 1কে 10 গুণে গুণান্বিত করে দুনিয়াতে তোমাকে ফিডব্যাক আমি রব দুনিয়াতে নগদে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলেন তো আজকে আপনি 10 বিঘার মালিক। আল্লাহ আজকে রাতেই সিদ্ধান্ত নিছে আল্লাহর পার্লামেন্টে, আমার বান্দা 10 বিঘা হইছে, আগামী 5 বছর আসতেই 100 বিঘা বানাইয়ে দিব। বলেন তো আল্লাহ চাইলে কি সম্ভব কি সম্ভব না? বান্দা চাইলে সম্ভব না, কিন্তু রব চাইলে সম্ভব। আর যারা এই মুহূর্তে বুঝেন, এখানে যারা বুঝতে পেরেছে, রব বলে হায়াত দিলাম আমি আল্লাহ, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, লা ইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবচেয়ে বড় নিয়ামত আমি রব দিলাম। বান্দা ছোট থেকে ছোট নিয়ামতের যখন শুকরিয়া আদায় করে, এই নিয়ামত 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে হায়াতের মালিক কে? এই নিয়ামত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই নিয়ামতের সবচাইতে দামি সময় এই মুহূর্তে আপনারা পার করতেছেন। কত দামি সময় আপনি জানেন? বুখারীর একটি হাদিস শোনালে আপনি বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, আনাত হায়াতি বিজাসাদাল মাজলিস আফিল মাজলিসি ফিহিল মাগফিরা আফিল মাজলিসি ফিহি নাজাতাল ফি দাখিলিল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন কোন মাজলিস, মানে এই যে আজকে যে বসছেন, এটাও মাজলিসের অন্তর্ভুক্ত, এখানে যখন বসে, রব বলে এটা শুধু বান্দা ছিল এই মাহফিলের গেট পর্যন্ত, লক্ষ্মী খোলার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কিছুক্ষণ পূর্বেও জাহান্নামী ছিল, যখন জান্নাতের বাগানে ইন করেছে, এই লোকটার লোক নাই, এটা আমি রবের মেহমান হয়ে গেছে। রব্বিল কাবা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শুধু আমার মেহমানই হয় নাই, ফি দাখিলিনাল জান্নাহ, আমার এই বান্দা যতক্ষণ সময় অতিবাহিত করে বৃষ্টির মতো তার গুনাহগুলো জমিনে ঝরতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? এবার আপনি বুঝে থাকতে বলেন,
যেখানে কোরআনের কথা হয়, মজলিস হয়, এই জায়গায় দামি না দোকানপাট যেখানে দাঁড়ায় আছে আর যারা দাঁড়ায় সময় দিচ্ছে সেইটা দামি? জোরে বলেন কোনটা দামি? আরো জোরে কোনটা দামি? আমি খুব আশা করবো ইনশাআল্লাহ একেবারে আলোচনার মূল পয়েন্ট ধরতেই আমার লক্ষ্মী করার যুবক ভাইরা যারা আশেপাশে আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, আজকের এই মাহফিলকে সফল করবার জন্য ঝাঁকে ঝাঁকে ইনশাআল্লাহ জান্নাতের বাগানের ছাত্র হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম হায়াত কত দামি আপনি এখন বুঝলে বুঝবেন। রব বলতেছে আনাত হায়া জাসাদাল ফিহিল মাগফিরা, দুনিয়াতে হায়াত তুমি কাজে লাগাইছো, আর এই হায়াত নামক দৌলত এত বড় দৌলত। প্রিয় মুসলমান বন্ধুরা আমার, হায়াত কত বড় দৌলত। দুনিয়াতে আজকে জন্মগ্রহণ করছে আল্লাহর এক বান্দা, মাসুম বাচ্চা, মনে করেন আপনার গ্রামে। এ বাচ্চা জন্মগ্রহণ করেই শুধু একবার কান্না করে উঠছে এবং এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হায়াত পাইছে মাত্র জীবনে 2 সেকেন্ড। জোরে বলেন কত সেকেন্ড? আরো জোরে বলেন কত সেকেন্ড? এই 2 সেকেন্ড হায়াত পাওয়ার পরে এই বাচ্চাকে জানাজার ফরজে কিফায়াত, জানাজার আমি মাওলানা ইসমাইল হুজুর আজকে মারা গেলে আমার জন্য যেমন 4 তাকবীর, এই বাচ্চার জন্য 2 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে কয় তাকবীর? জোরে বলেন কয়টা? হায়াত পাইছে কয় সেকেন্ড? জোরে বলতে হবে কয় সেকেন্ড? আল্লাহ পাক বলছেন ওয়াল আস ওয়ালায়ালিন কাস, তোমার এই হায়াত আমি রব তোমাকে দিয়েছি। আমি কত বড় হায়াত দিলাম, মাত্র 2 সেকেন্ডের যে মূল্য বান্দার যার জন্য ইকামত, এটা বলা হয়েছে হাসরের ময়দানে দিন। এটাকেও আল্লাহ পাক এই 2 সেকেন্ডের হায়াতের কারণে হাসরের ময়দানে দিন একই কাতারে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মায়ের পেটে গর্ভে মারা গেছে, 10 মাস হয়েছে, কিছুক্ষণ পর ডাক্তার কইতেছে এটা জন্ম নিব, কিন্তু মুসলমান বাচ্চাটা মৃত্যু অবস্থায় আসছে, আর কি জানাজার কোনো প্রয়োজন আছে? জোরে বলেন প্রয়োজন আছে? কারণ হায়াত নামক দৌলত পাই নাই। এই জন্য বলতেছিলাম আজকের হায়াত তাদের জন্য দামি যাদের মাইকের কান আজানের তাফসীরের মাহফিলের কথা যায়, এরপরও হাজার ব্যস্ততার মাঝে এখানে বসতেছে। মনে রাখবেন এই হায়াত আল্লাহ পাক রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ বললেন। আমাদের আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, যেমন আল্লাহ পাক আপনার হায়াতকেও রেকর্ড করতেছে। হতে পারে আজকের জান্নাতের বাগান আপনার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক এই আয়াতকে 2টি বিষয় জানিয়েছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি রবকে আই লাভ ইউ, থ্যাংক ইউ জানিয়ে আমি রবকে প্রপোজালি মেসেজ ফরওয়ার্ড করে দেয়, আই ডিফেন্ড রব, আই ডিফেন্ড রব মাই শুকরিয়া জাযাকাল্লাহু ফিল খাইর। রব বলে আমাকে ফিডব্যাক জানিয়ে দিয়েছে, বান্দা ছোট থেকে ছোট নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আমি রব এটাকে 10-এ রূপান্তরিত করে তার আমলনামায় বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে পারলো না, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি রব মালিক স্রষ্টা, তার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই এবং কঠিন আযাবে আমি রব লিপ্ত করি। আমরা কি আযাব চাই না রবের জান্নাত চাই? জোরে বলেন কি চাই? আর জোরে বলেন কি চাই? সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর এক রোলের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সাল্লাল্লাহু। নবীর প্রতি দরুদ পড়লে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? যেটার খারাপ লাগবে ভাববে ওটা ওই দলের লোক। জোরে বলেন কোন দলের লোক? একটা হুসাইনি গ্রুপ আর একটা ইয়াজিদি গ্রুপ, একটা হুসাইনি গ্রুপ একটা ইয়াজিদি গ্রুপ। ইয়াজিদ গ্রুপ নামে আকামাদ্দিন, কিন্তু আল্লাহর অধিশপ্ত জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? দিন শেষে হুসাইনি গ্রুপই হয় রাসূলের সাথে জান্নাতে যাওয়ার উচ্চ মাকামাদ্দিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি আমার সাথে যখন জান্নাতে থাকতে চায়, এই ব্যক্তির ভিতরে 4টা গুণের প্রয়োজন। জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ?
যার ভিতরে 4টা গুণ আছে, নবী আলাইহিস সালাম বলে সাহাবীরা শোনো, এই গুণ যদি সাহাবীদের ভিতরে থাকে, এই গুণ যদি আমার উম্মতের ভিতরে থাকে, এই গুণ যদি আমার লক্ষ্মী কলার আশিকের সুখের মধ্যে থাকে, এই গুণ যদি চেয়ারম্যান মেম্বার প্রাইম মিনিস্টারের ভিতরে থাকে, এই গুণ যদি রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা এর ভিতরেও থাকে, রাসূল বলে এর জান্নাত আমার জান্নাত হবে একই জায়গায়, তার বেডরুম আমার বেডরুম একই জায়গায়, তার ফেস আমার ফেস একই দস্তরখানায় জান্নাতে খানা খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস তুলপার করে যে তাকবীর দান, লিল্লাহি তাকবীর। বলেন আবারো জোরে, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মুসলমান বন্ধুরা, কলিজার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে উম্মতরে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, যার ভিতরে 4টা গুণ আছে, কেউ যদি আমার উম্মত হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে চায়, কেউ যদি আমি নবীর সাথে জান্নাতে থাকবার চাই, আমি নবীর সাথে জান্নাতে থাকবার চাই, তার ভিতরে যদি 4টা গুণ থাকে, পদ্মার আড়ালে মা বোনেরা রে, রাসূল বলেন মারে ও কলিজার টুকরা মন, আমার নবী ডাক দিলে উম্মত উম্মতি রে, 4 গুণে গুণান্বিত যারা হলো, আমি নবীর সাথে জান্নাতে থাকার পারমিশন তারা পেল। সুবহানাল্লাহ। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 গুণে গুণান্বিত হতে গেলে কি অনেক কষ্ট করতে হয়? নবী বলে তেমন কোনো কষ্ট না। সারাদিন কি মুরাক্কাবা মুশাহাদা করতে হয়? নবী বলে না, মুরাক্কাবা মুশাহাদা নয়, এই 4 গুণে গুণান্বিত এত ছোট আমল, যে গুণ একজন মানুষকে জান্নাতে থাকার আমি নবীর সাথে পারমিশন দিয়ে দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকল সাহাবীদেরকে একত্রিত করছেন। সাহাবীরা আসরের নামাজ আদায় করে ফেলেছে। হযরত বিল্লালকে ডাক দিয়ে বলে, বিল্লাল, তুমি ব্যতীত সব সাহাবী চলে যাবে, তুমি বিল্লাল আমার সাথে পার্সোনালি সাক্ষাৎ করবা। সুবহানাল্লাহ বলে। বিল্লাল তো হাফসি গোলাম, একেবারে রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে নিম্ন পরিবারের সাহাবী। চেহারা দেখতেও আপনার মতো অত সুন্দর ছিল না। মক্কার কোনো বাচ্চা যদি একবার দেখতো, 7 দিন পর্যন্ত ওই বাচ্চা কান্না করতে থাকতো। তাহলে চেহারা কি সুন্দর ছিল? এই বিল্লাল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, নবী আমারে পার্সোনালি ডাকে, কি যেন কইবার চায়, আমি নবীর সাথে কোনো ভুল হলো কিনা, নবী আমার কোনো কথায় কষ্ট পাইছে কিনা। বিল্লাল হাওমাও করে একা একা কান্না করে, ডাক দেয়, এ বিল্লাল, কান্না করো কেন? ডাক দেয়, নবী গো, আমার কোনো কথা, আমার কোনো বলা, আমার কোনো চলা আপনারে কি কষ্ট দিছে? বলেন নাই হাত দিয়ে কোনো ব্যাধি হয়েছে কিনা? নবী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এই হাত যদি আপনার খেদমতে বেয়াদবি হয়, আপনার সামনেই আমার এই হাত কতল করে আপনার পায়ের তলায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। জোরে বললেন না আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলতেছে, বিল্লাল রে, এটা নয়, আল্লাহ আমাকে মেরাজের মাধ্যমে জান্নাতে নিয়ে গেছে, চমৎকার একটি বিষয় সিদ্ধান্ত তুমি আমাকে আজকে দিবা। আমি যে জান্নাতে, আমি নবী সব জান্নাত ঘুরেইছে, কোনটা কার জান্নাত হবে, কোন নবীর উম্মত কোন জান্নাতে থাকবে, তবে আমি এমন একটি জান্নাতে, যে জান্নাত আমি নবীর জন্য বানানো হয়েছে। বিল্লাল, আল্লাহর কসম, আমি জান্নাতে তোমাকে দেখে এসেছি। সুবহানাল্লাহ। তুমি কি বলতে হবে কোন নিয়ামতের কারণে, কি বিশেষ আমল তোমার, যেটার কারণে আমার জান্নাতে আল্লাহ পাক ফেরেশতা দিয়া, তোমার রূপ দিয়া আমার জান্নাতের বেডরুমে শুয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বিল্লাল ডাক দিয়ে বলে, নবী গো, কি এত বড় বিশেষ আমল হবে? আমার তো এত কোনো টাকা নাই যেটা আমি হজে যাবো, এমন কোনো অর্থ তো আমার নাই। বলে, বলো তোমার কি এত বড় আমল আছে? কি গুণে গুণান্বিত তুমি? কোন মারফত তুমি শিখেছো? কোন আমলে গুণান্বিত তুমি একবার বলো, যেটার কারণে আমি আজকে আসার পর আমি দেখতে পাচ্ছিলাম কখন তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি বলো। সুবহানাল্লাহ বললেন না? এবার বলেন, বিল্লালের গুণ, সাহাবী হযরত বিল্লালের গুণ কম না বেশি? আর জোরে বলতে হবে, কম না বেশি? মুসলমান বন্ধুরা আমার, এর আগে কোন সাহাবীর বিল্লালের কথা আমি আপনাকে শোনালাম,
এই বেল্লালের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন নিয়ে বলছেন, সাহাবীরা রে, ও হযরতে আবু বকর সাহাবীরে, তুমি তো ইসলাম গ্রহণ করেছ, যে ইসলাম গ্রহণ করবার কারণে এমন কোন বিপদ তোমার হয় নাই। হযরত তোমার রে, তুমি তো বীরের মতো ইসলাম গ্রহণ করেছো। হযরত বেল্লাল কান্দে হাওমা করে এক কোনায় বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ব্যাখ্যা কি শুনবার চান? নবী আমার ডাক দেয়া বলে, বেল্লাল রে, ডাক দেন, আল্লাহু আকবার, বেল্লাল রে, তোমার বন্ধনা দেওয়ার দরকার নেই। তুমি বেল্লাল তো এমন একজন সাহাবী রে, যে সাহাবীর ঈমানের জোর, তুমি যখন ইসলাম গ্রহণ করেছো তোমার জানানোর দরকার নাই। বেল্লাল ডাক দিয়ে বলে, নবী গো, একটা মিনিট ওয়াজ করবার দেন। নবী আমার ডাক দিয়ে বলে, বেল্লাল কি ওয়াজ করবা জানাও? নবী আমার বেল্লালকে নবীর খুতবার সামনে দাঁড় করায় দিলেন। ডাক দিয়ে বলে, সাহাবী ভাইরা রে, আমার ইসলাম গ্রহণ করার দিনগুলো যখন এখনো আমার মনে পড়ে, অজান্তে শরীরে জ্বর এসে যায়। ইয়া নবী আল্লাহ, আমার পিঠে যদি একবার আপনি তাকান, পিঠের এমন একটি জায়গা নেই নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউমাউ করে সাহাবীরা কান্না শুরু করে দিছে। বেল্লাল চিৎকার দিয়া চাদর গুলো পিঠ থেকে খুলে দিছে। নবী আমার ডাক দিয়ে বলে, হাদিসের ভিতরে আছে, আমার বেল্লালের পিঠের দিকে যখন আমি তাকাইছি, পিঠের এমন একটি জায়গা নাই যেখানে বেল্লালের শরীরে আঘাত নাই। পিঠের এমন একটি জায়গা নাই যে জায়গায় বেল্লালের শরীরের আঘাত নাই। এমনকি এক পরগুলো চামড়া বেল্লালের শরীর থেকে উঠে ফেলানো হয়েছে, জখম গুলো লাগানো হয়েছে। এই অবস্থায় বেল্লাল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একটা দিনের কথা মনে পড়ে যায়। মনে মনে যখন আমার নবীর প্রেমে আমি আসক্ত হয়েছিলাম, মনে মনে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, এবার যখন সব কিছু জানা হয়ে গেল, আমার কাফেররা গুলো, আমার কাফের গুলো, আমার মালিক সহ সবাই আমাকে গ্রেফতার করে ফেললো। বিশাল একটা পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়া দুধ ঘোড়া কাবির সাথে রশি বেঁধে আমার পায়ে লাগানো হয়েছে। আর আমার অফার দিছে, দুইটা বেল্লাল রে, মুহাম্মাদের কালেমা তুমি ছেড়ে দাও, তোমারে বাদশাহ রাজত্ব বানায় দিব, সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে করাইব। আমি উত্তরে দিয়েছিলাম, আমি বেল্লালের জীবন যাবে রে, ইসলামের মালা গলায় থেকে ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। বেল্লাল ডাক দিয়ে বলছে, এই মক্কাবাসী, শুনে রাখো, আমি তো ওই নবীর প্রেমে পড়ছি যে নবীর আজ পর্যন্ত চোখে দেখি নাই, তবে এমন কোন রাত নাই যে আমার নবী আমার ঘরে স্বপ্নে আসে নাই। সুবহানাল্লাহ, জোরে বললেন না আল্লাহু আকবার। এই আশিক রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর পাগল গুলো শোনো। বেল্লাল বলে, যখন আমি আল্লাহর ধ্যানে থাকতাম, নবীর প্রেম নিয়ে নবীর রব শুনেছিলাম, নবীরে কোনদিন আমি দেখি নাই, তখন আমি একটি জায়গায় একটি আযামাত দেখেছি, যে রাতে যখন আমি একই জায়গায় ঘুমাইতাম, আমার নবীর শয়নের স্বপ্নে আমি নবীকে স্বপ্নে প্রেম নিবেদন করতাম, আমার নবী সঙ্গে সঙ্গে আমার ঘরে চলে আসতো। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি রাসূলকে স্বপ্নে প্রেম নিবেদন করে, ও নবীর উম্মতরা শোনো, সাহাবী হযরত মুহাদ্দিস সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আশিক রাসূলের ভিতরে যদি এই বেল্লালের 4টা গুণ থাকে, নবী বলে, আমিও আমার ওই আশিক জাকার বাকাহাত, আমার ওই উম্মতের ঘরে মৃত্যুর আগ মুহূর্তে একবার হলেও নবী তার দিদারে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আপনাকে ওয়াদা করতে হবে, এই 4টা গুণ করে নিয়ে নবীকে মৃত্যুর আগে একবার দেখবার চান? কে কে চান? দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী বেলাল তুমি তোমার গুণের বর্ণনা মাকাম দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল নাই, তবে আমার বিশেষ একটি আমল আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশেষ একটি আমল, যে আমল আপনি আমাকে নবী টানতেছে, আমলে যারা গুণান্বিত হবে, বলে এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হলো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে নবী আপনার ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ বললেন না? আশিকের রাসূল যারা আজকের ক্লাসের ছাত্রগুলো খুবই দামি। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জান্নাত যার জান্নাত একসাথে রাখতে চায়, সে যেন এই 4 গুণে গুণান্বিত হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ঈমান আনার পরে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যে বান্দা বেশি ভয় করে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কোন বান্দাগুলো তোমারে বেশি ভয় করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই বান্দাগুলো বেশি ভয় করে যে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওই বান্দা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে যে বান্দা সকাল সন্ধ্যা আমি রবকে ডাকে, জিকিরের মাধ্যমে আমি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালার হাতে হাত রেখা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুগ্ধ হয়ে যাই। নবীর প্রেম নিয়া যে বান্দা যখন দুনিয়াতে চলে, আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব ডাক দে বলে, বান্দারে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করবার পরে, ঈমানদার হওয়ার পরে দুনিয়ার ভিতরে যারা সবচাইতে সাদিকিন বান্দাগুলো, সবচেয়ে ভালো বান্দাগুলো, ইন্না আউলিয়া আল্লাহ, আমি রবের পক্ষ থেকে ওলি আউলিয়ার যে প্রাপ্ত বান্দাগুলো, ওলির গোলামরা শুনো রে, আমার রব ডাক দিয়া বলে রে, আমি আল্লাহরে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য, ও মুসলমান বন্ধুরে, দুনিয়ার বুকে যেমন স্কুলে না যায়া 5 এ পরীক্ষা না দিয়া 5 পাস যেমন করা যায় না, বিএসসি পরীক্ষার্থী হলে না যায় বিএসসি যেমন করা যায় না, মুসলমান বন্ধুরে ডাক্তারি না করে, ইন্টার্নিং না করে যেমন ডাক্তার হওয়া যায় না, মুসলমান বন্ধুরে আমার রব ডাক দে বলে, বান্দারে আমি আল্লাহকে ঘরে ঘরে একা একা বসে পাওয়া যায় না রে, আজামাত দুনিয়া দ্বারা পাওয়া যায় না রে, আমি রবকে পেতে হলে, আমার নবী ওয়ালাকে পেতে হলে রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সিদ্দিকিন বান্দাগুলো, দুনিয়াতে যারা সত্যবাদী, তারা সত্যবাদী। আল্লাহ বললেন, ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমি রবের নিবন্ধিত যারা ওলি আউলিয়া, যাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক করি, যাদের সাথে মদিনা ওয়ালার সম্পর্ক, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, যেমন কেউ যদি দুনিয়াতে আসলা, দুনিয়াতে ব্যবসা করবার যায়া, যে ব্যবসা করবা, ব্যবসার এলেম শিখবার জন্য গাড়ি চালাতে যাইয়া গাড়ি হেল্পারি করতে হয়, ডাক্তার হতে গেলে ডাক্তারের সাথে থাকতে হয়। ও মুসলমান বন্ধুরে আমার, মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার সব কিছু যেমন কারো না কারো সাহাবতে থাকতে হয়, ঠিক আল্লাহকে পেতে হলে যারা দুনিয়াতে আল্লাহ ওয়ালা হবে, তাদের সাহাবতে দিদারে ধন্য হয়ে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা শিখতে হয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমি আপনাকে বুঝাই, যে পণ্ডিত গুলো বলে দুনিয়াতে ওলির প্রয়োজন নাই, আউলিয়ার প্রয়োজন নাই, আমি বলি তোর দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার জন্য তোর মায়েরও প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, খুব দামি একটি সাবজেক্ট আমি আপনাকে দিচ্ছি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এলেম বান্দা শিখছে, এলেম সবচেয়ে বড়, পৃথিবীর সব আলেমকে এক জায়গায় রাখলেও ইবলিসের চাইতে বড় আলেম কি দুনিয়াতে কেউ আসবে নাকি? জোরে কন্যা, জোরে কন্যা আসবে?
হাদিসের ভিতরে এসেছে আনা মাকামাতি জাসাদুল হাদিস, যে জিবরাইল আমিন বলে যে ইবলিস এত বড় আল্লাহর ফেরেশতা ছিলেন, দুনিয়ার এমন কোন মাটির অংশ নাই যেখানে এই পাগল এত বড় দামি তাবি যেখানে সেজদা দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কয়টি কারণে শয়তান হয়েছে? মাত্র একটা কারণ। জোরে বলেন কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা? একটা কারণ। আল্লাহ কইছে এই ইবলিস তোরে সব দিছি, একমাত্র গোলাম তুমি কার? আল্লাহ আমি তোমার গোলাম, আমার আদম রে সেজদা দিয়া প্রমাণ কর। আল্লাহ আমি নূরের তৈরি মাটি তৈরি রে কেমন সেজদা দেই? বলে তোর সিদ্ধান্ত না আমার সিদ্ধান্ত। আল্লাহ এটা কি একটু কম্প্রোমাইজ হয় না? বলে রবের সিদ্ধান্ত কোনো কম্প্রোমাইজ হয় না। রবের বলা, রবের দেখা, রব যেখানে সন্তুষ্ট সেখানেই সন্তুষ্ট। আল্লাহ পারতাম না, বলে এটা যে লঙ্ঘন করলি পারবি না। ফেরেশতার পোশাক পরার জায়গা নাই, ফেরেশতার পোশাক খলো দুনিয়ার অধিশপ্ত। ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানে নিযুক্ত হয়ে যাও। ঘোষণা কার? জোরে বলতে হবে কার? আল্লাহ পাক বলছেন শয়তান অধিশপ্ত হইছে কয়টা কারণে? জোরে বলেন কয়টা? শুধুমাত্র অহংকার করেছিল। কি করেছিল বলেন? সম্মানিত প্রিয় হাজিরি, এই যে আস্তাসাহু ফিহি জাসাদাল আউলিয়া, আউলিয়াদের দরবারে গেলে এই যে অহংকার, মানুষ মুর্দাকে আল্লাহ পাক জিন্দা বানায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? বলতেছিলাম আপনি বলেন তো দেখি, কোন ব্যক্তি গাড়ি ড্রাইভ করে, ধরেন আপনার সবচেয়ে বড় যে এসআর গাড়িটা ড্রাইভ করে, এই ব্যক্তি জীবনে হেল্পার কি কিছু করে নেই? যে কোম্পানির মালিককে, গাড়ির মালিককে কইছে আপনি আপনার গাড়িটা মাগনা চালানো 1 ঘন্টার জন্য দেন। যদি বলে জীবনে গাড়ি টিয়ারিং হাত দিয়ে ধরে নাই, বলেন তো 10 কোটি টাকার গাড়ি কি ওনার কাছে 1 সেকেন্ড দিবে? জোরে বলেন দিবে? কারণ ওনাকে বলবে তুমি কি গাড়ি পরে, আমার লাইসেন্স আছে, সব আছে, কিন্তু আমি গাড়ি কোনোদিন চালাই নাই। তোমার ওস্তাদকে ওস্তাদ নাই, বলে এত টাকার গাড়ি তোমার কাছে নিরাপদ না, কারণ ওর কাছে টিয়ারিং দিলে যাত্রী সহ খালে নামায় দিবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আলেম হইছেন, সার্টিফিকেট আলেম হয়েছেন, কামিল টাইটেল অনার্স করেছেন, মুহাদ্দিস হয়েছেন, সাইফুত তাফসীর হয়েছেন, ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাইজি মুস্তাফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আলিল মাদসাদাল খুজুজা জাসাদাদ দুনিয়া দাখিল, যার ভিতরে 70 প্রকার মুহাক্কিক ইলম নাই, ইলমে তাসাউফ নাই, দুনিয়ার বুকে সব অর্জন করেছেন। আল্লাহর ক্ষেত্রে ইমামুল মুসাহাদার ইলম আপনি শিখতে পারেন নাই, পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজির, যে কারণে হলো দুনিয়া যে সাজানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমি রব খ্রিস্টানদের রেজেক্ট দিব, বৌদ্ধদের রেজেক্ট দিব, ধর্মের রেজেক্ট দিব, সবাই রেজেক্ট দিব, তবে তাদের দুনিয়াতে আসার যোগ্যতা নাই। আমার মুহাক্কিক বান্দা যার জবানে আল্লাহ নাম উচ্চারিত দুনিয়াতে হয়, তার উসিলায় সবাই রেজেক্ট প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? এই কারণে আজকের এই লক্ষ্মীকলা যুব সমাজ কর্তৃক, মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল থেকে বলবার চাই, আজকে একদল কিন্তু নেমে পড়েছে। তাদের মিশন হলো কোন ওলির দরবারে ওরা মাজার ভাঙ্গার মিশন নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে আজকের এই জনসমুদ্র থেকে বলতে চাই, আপনি আপনার পূর্বপুরুষের দিকে তাকান। মনে রাখবেন, কোন ওলি আউলিয়ার মাজারে যদি হাত দেন, ওই হাত প্যারালাইসিস হয়ে যাবে। ওলিদের বিপক্ষে অবস্থান করলে আপনার জানাজা বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত প্রিয় হাজির, বলতেছিলাম ওদেরকে হুঁশিয়ারি বাড়ি শোনাতে চাই, কারণ ওলিরা বন্ধু কার? জোরে বলেন কার? আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার বন্ধু তারা মরার পরেও আমার থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? আপনি মারা গেলে আপনার কবরে 40 দিন পাশে যাওয়া যায় না, লাশ গলে পানি হয়ে যায়। 30 ঘন্টা তো দূরে কথা, 3 ঘন্টা রাখলে সামনে লাশের সামনে দিয়ে যাওয়া যায় না। কোন ওলি যখন মারা যায়, আযামত মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আশিক দুনিয়া থেকে বিদায় শুধু নেই নাই, দুনিয়ার পোশাক শুধু খোলে নাই। তোমাদের চোখে তো সাদা পোশাক, কিন্তু আমার আশিকের শরীরে জান্নাতের পোশাক। সুবহানাল্লাহ। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? এবার ওই জায়গায় আমরা যাব। আশিক যে 4 গুণ থাকলে রাসূল বলে আমার সাথে জান্নাতে থাকবে। এই 4টা গুণ শুনবেন তো ইনশাআল্লাহ?
আর জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? সকলে একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আর কোন দিক মনোযোগ না রে বাজান রে আমার মুসলমান বন্ধুরা। নবী আমার কান দিয়ে বলে, বেল্লাল রে, কোন চারটা গুণ তোমার ভিতরে আছে জানবার চাই। বেল্লাল ডাক দিয়ে বলে, নবী গো, তেমন কোন গুণ তো আমার নাই, তবে একটা গুণ হলে আছে, আহাদাল্লাহ জাসাদাল ইল্লাল্লাহ। একটা গুণ হলো নবী গো, আমি যখন বেল্লাল বিছানায় একটু মুহূর্তের জন্য ঘুমাতে চাই নবী গো, যেদিন থেকে ইসলাম গ্রহণ করছি নবীজি, ওই দিন থেকে আমি বিছানায় যখন ঘুমাইতে যাই, আমি বেল্লাল ঠিক মতো ঘুমাতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আসে নবী গো, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি মিলাদ এবং সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আহাদান নাস, যেটা গুণ হলো আলাদাল সাদাল সাজিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো আমি আল্লাহর একজন নগণ্য বান্দা হিসাবে যখনই আমি বিছানায় ঘুমাতে যাই, রাত্রি যখন গভীর হয় নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাদর দ্বারা যাই নামাজ বানাইয়া দেই। চাদর নামাজ দিয়া, যাই নামাজ বানাইয়া দিয়া, আমি সুন্দর করে ওযু করে আমার ঘুম হয় না। আমি যখন দাঁড়াই গো, আর আমার আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ, আমি বেল্লাল তো গোলামের ঘরে গোলাম ছিলাম, আমি বেল্লালের কোন বংশের পরিচয় নাই, আমি বেল্লাল তো সবচেয়ে গোলাম ছিলাম। আল্লাহ, দেখতে কোনো সুরত নাই, দেখতে কোনো সৌন্দর্য নাই, এই বেল্লাল রে গোলামের ঘরে গোলাম থেকে তুমি নবীর প্রেমিক বানাইছো। আল্লাহ রে, একবার কি আমি বেল্লালের কথা তুমি শোনো না? ও আল্লাহ রে, বেল্লাল রে তুমি জাহান্নামের গর্তে দিও না। নবীর খেদমতে আনছো গো, তোমার কাছে একবার জানবার চাই, যে নিয়তে আমি নবীর কাছে তুমি রাখছো, নবীর ওই জুতার সদকার বিনিময়, জুতা মুবারকের বিনিময় আমি বেল্লালের কি নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ দেওয়া যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার গুণ হলো নবী, তৃতীয় নাম্বার গুণ হলো আমি যখন রাত্রিতে যাইতাম, আমি চলা এবং ফেলাই আইতাম নবী গো। আপনি তো হয়তো জানেন না, আপনার খেদমতে যখন আসতাম, আপনি যখন আপনার খেদমতে আসার পরে জুতা পা দুকে মুবারক, ওই সময় তো জুতা বলতে মুসলমান বন্ধুরে আমার খরম জুতা ব্যবহার হইতো। নবী দুই জোড়া খরম জুতা মুবারক নবী যেই মাত্র রাখতো, নবী চোখের আড়ালে যাইয়া বেল্লাল দুটো জুতা নিয়া বুকে টেনে একবার চুম্মা দিত। জুতা মুবারকে চুম্মা দিয়ে ডাক দেয়, ও নবীর জুতা রে, তুই কার সামান্য একটা কাঠ ছিলি রে, নবীর স্পর্শে যাইয়া নবীর জুতা হয়েছ। আমি বেল্লাল জানি রে, ডাকতাম আল্লাহু আকবার, আমি বেল্লাল জানি রে, ও জুতা রে, আমার মতো 1000 বেল্লালের দাম একটা পাল্লা যদি দেওয়া হয়, আরে জুতাটা মুবারকা জুদা আলা নবীউল সাজাদা, তুই জুতাকে যদি অপর পাল্লাই দেওয়া হয়, আমার 100 বেল্লাল 1000 বেল্লালের চাইতে নবীরে তোর ব্যবহার কি, তোর নবীর জুতা, তোর সম্মান আল্লাহর কাছে 1000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, ওই কোন নবী তুমি জানেন? কোন বেল্লালের কথা আমি আপনারে শোনাই? ওই বেল্লাল তো এমন বেল্লাল, যে বেল্লালে আমার নবী মসজিদের নববীর ইমাম বানায়া দিছে, মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। যে মসজিদের নববীর ইমাম হলো বিশ্ব নবী, আর তার হলো মুয়াজ্জিন হলো বেল্লাল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেল্লাল হলো, এই হলো মুয়াজ্জিন, যাই এতটা এজামত ছিল, শুদ্ধভাবে আশহাদু আল্লাহ বলতে পারতো না, আল্লাহু আকবার বলতো, আশহাদু আল্লাহ বলতো, উচ্চারণ করতে পারতো না, ঠোঁটটা মোবারক ছিল, কণ্ঠের কোনো সৌন্দর্য ছিল না। সাহাবীরা সকল পরামর্শ করছে, ইসলামের তো জয় জয় বিজয় কাল, মদিনার মসজিদ হলো মসজিদে নববী, যার ইমাম খতিব আল মাদারা খুতবা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে বেল্লালের মতো
স্পষ্ট হয় না, এটাকে রাখা যাবে না। সাহাবীর একটি কাফেলা দূর হয়ে গেল, আযামাস সাহাবী নবীর কাছে আইবো, ডাক দিয়ে বলেন নবী গো অনুমতি দিলে একটা কথা কইবার চাই। নবী ডাক দিয়ে বলে সাহাবীরা কি কথা বলবার চাও? নবী আপনি অনুমতি দিবেন না? বলে কি অনুমতি দিব? আপনি যে মসজিদের খতিব ইমাম, ওই মসজিদের মুয়াজ্জিন, আজকে তো ইসলামের বিজয় কাল, আজকের এই আজানের ধ্বনি হবে মিশরের ভিতরে সব থেকে আপনার সাহাবের ভিতরে যার কণ্ঠটা বেশি বেশি, মিশর থেকে কারি আনায়া মুয়াজ্জিন বানাইয়া দিব। নবী একবার মনে মনে ভাবতেছে না এটা তো হয় না বেল্লাল, আবার ভাবতেছে সাহাবীরা ইচ্ছা যখন করছে ঠিক আছে তোমরা করো। বেল্লাল কথা শুনছে, একটা কোনায় দেয়া হামাল করে কান্না করতেছে। বেল্লাল কান্না করে নবী গো একটা খেদমত দিছিলেন মুয়াজ্জিনের খেদমত, আজকে কি বেল্লাল আপনি ছাড়াইয়া দিলেন? বেল্লাল গেছে, মসজিদের আজান হয়েছে, জোহরের আজান হয়, আসরের হয়, ফজরের আজান 3 ওয়াক্ত দিছে। নবীর ফজরের আজানের আগ মুহূর্ত আজান হয়ে যায়, সাহাবীরা জামাতে আসে। চমৎকার ঘটনা মুসলিম শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী নামাজের জন্য অপেক্ষা। ফজরের তো আজান হয়ে গেল, সূর্য তো এখনো ওঠে না। সুবহানাল্লাহ, আর জোরে বললেন না আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে যায়, কেন সূর্য ওঠে না? সাহাবীরা অস্থির, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সূর্য ওঠে না। নবী জামাতে আসে না, নবী মুসল্লি দাঁড়াচ্ছে না, কেন? সকল সাহাবী আছে, বিল্লাল তো নাই। জিব্রাইল আমিন নবীর ঘরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নিয়ে মাত্র পাঠিয়ে দিয়েছেন মসজিদের নববীর ভিতরে বিল্লালের কণ্ঠে যতক্ষণ পর্যন্ত ফজরের আজান হবে না ততক্ষণ পর্যন্ত সূর্য দুনিয়াতে আলো দিবে না। আর জোরে বললেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, এদিকে বিল্লাল কান্দে, আল্লাহ তুমি এই বিল্লালের জীবনের শেষ পর্যন্ত মদিনা ওয়ালার নবী যেখানে ইমাম, আমারে ওখানে মুয়াজ্জিন হিসেবে কবুল করেন, ক্যান্সেল করেন না। এবার নবী ডাক দিয়ে বলে সাহাবী বিল্লাল কোথায়? বলে আজকে বিল্লাল তো আসে নাই, যাও আমার বিল্লালকে আনো। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, বিল্লালের আজান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সূর্য উদয় হবে না। এবার বুঝে থাকলে বলেন সাহাবী বিল্লালের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? বুখারীর হাদিসে এসেছে বিল্লালের গুণে গুণান্বিত হয়ে একমাত্র আল্লাহর জন্য আজও দুনিয়াতে যারা যার কণ্ঠে আজান চলে, কণ্ঠ তুমি আব্দুল সত্তার, আব্দুল জব্বার, তোমার ভিতরে বিল্লালের প্রেম হয়, তোমারও জায়গাও বিল্লালের মতো লক্ষ লক্ষ সাহাবীদের আযামতের শুকরিয়া নিয়া আল্লাহ পাক নবীর সাথে মুয়াজ্জিনকে জান্নাতে রাখবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, মা মনে শুনলে কিন্তু আপনার গুনাহ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই একই গুণ যে গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক প্রেমিকা হলে কতটা, ও মুসলমান বন্ধুরে, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের সব হিংস্র প্রাণী নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ, বনের পানি হয়ে নবী চিনছে, কিন্তু হাবিরা নবীরে চিনল না। কথা বলেন ঠিক কিনা? এই নবী তো সেই নবী যে নবীর বিরহে বেদনায় মৃত গাছে নবীর হাত লাগলে মৃত গাছ সরাসরি তাজায় রূপান্তরিত হয়ে নবীর কদম মুবারকে সেজদায় পড়ে যায়। এই নবী সেই নবী যে নবীর উম্মত হওয়ার জন্য শাকরিয়া যে সাদা মুসা পয়গম্বর থেকে আদম আলাইহিস সালাম থেকে এমন কোন নবী নাই যে নবী আল্লাহর কাছে সুপারিশ জানায় নাই। সুবহানাল্লাহ, এই নবী সেই নবী যে নবীর প্রেমের বিরহে এক নজর দেখে মক্কাবাসীর শত শত নবী মা বোনেরা শোনো, কোন নবীর প্রেমিক উম্মতি তুমি? মক্কার নবীর শত শত নবী নবীর চোখের দিকে একবার তাকাইছে, নবীর প্রেমে আসক্ত হয়ে কালেমার মালা গলায় দিয়ে কালেমা পড়ায় মুসলমান হয়ে গিয়েছে। ওই নবী সেই নবী যে নবী একবার ইশারা করলে সূর্য চাঁদ 2 খণ্ড আসমানে হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন ওই নবীর সম্মান ইজ্জত কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? নবীর প্রেম কতটা প্রেম থাকা দরকার। নবী মসজিদে নববীতে নবী খুতবা দিচ্ছেন, সুবহানাল্লাহ বললেন না? এবার সাহাবীরা আরেকবার জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদের নববীর ভিতরে খুতবা দেন, তবে খুতবার ভিতরে যেটা সুন্দর একটা মেম্বারের প্রয়োজন আছে। এই যে শুকনো একটা গাছ,
খেজুর গাছটা কেটে ফেলানোর সিদ্ধান্ত আমরা নিব। আমাদের ভিতরে সবচেয়ে দামি রাজমিস্ত্রি দিয়া শৌখিন একটি খুতবার মেম্বার বানাই দিব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে বলে, ঠিক আছে সাহাবীরা, তোমাদের যেটা ভালো হয় তোমরা করো। ও পদ্মালালের মা বলেন, আরে কোন নবীর প্রেমে তুমি পড়ছো? যে নবীর প্রেমে পড়ার পরে কোন বান্দা উম্মত দেখো একবার নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠাই, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত রে, আমি মদিনাওয়ালা আর মদিনার মাটিতে থাকি না রে। ও লক্ষ্মী করা আশিকে রাসূল, নবী ডাক দিয়ে বলে, মিলাদ কিয়ামা আযামাতাদ দ্বীন, নবীর প্রতি সালাম এবং দরুদ পাঠকারীর ঘরে আমি নবীর সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্মী গুলো আশিকে রাসূল, দেখ না কার চোখের পানি রে। নবী আমার খুতবা দেয়, এবার সকল সাহাবী মিলে সুন্দর একটা খুতবার জন্য চেয়ার বানায় রাখছে, সুন্দর একটা লাঠি দিছে রে মুসলমান বন্ধুরে। নবী আমার পরের জুমায় খুতবা দিবে, খুতবার আলোচনা নবী আমার শুরু করছে। এইদিকে নবীর আসে কামজাকরণ, নবীর প্রেমে মুগ্ধ হয়ে কে যেন উটের বাচ্চা মতো কান্না করে। মুসলমান বন্ধুরা, কার চোখের পানি আসবে? কোন আশিকে রাসূল একটা ফোঁটা চোখের পানি যদি লক্ষ্মী করা মসজিদের আঙ্গিনায় যদি পড়ে, আল্লাহর কসম তোর জায়গা নবীর সাথে জান্নাত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, সঙ্গে সঙ্গে মোরা একটি গাছ বারবার যখন তাকায়, সাহাবী বলে, সাহাবীরা রে, কেউ হাউমাউ করে উটের মতো গঙ্গায়া গঙ্গায় কান্দে। একজন সাহাবী আরেকজনের দিকে তাকাইছে, আর একজন সাহাবী আরেকজনের দিকে তাকাই, কেউ কান্দে না, কেউ কান্দে না। নবী এবার স্টপ করে দিলেন খুতবা, নবী ডানে বামে দিকে তাকায়। এইবার নবী কানটা উজাড় করে দিছে, আর ওই মৃত খেজুর গাছ, যে নবী আমার খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিত, খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিত, খেজুর গাছটা কান্দে, আল্লাহ রে, আপনি কি আমার জবানটা খুলে দিবেন না রে আল্লাহ? আপনি একবার আমার জবানটা খুলে দেন আল্লাহ। একবার আপনার নবীর সালাম দেব, আমার প্রেমের বিরহের গান শুনাবো, আমার প্রেমের ভালোবাসা শুনাবো, উজাড়কৃত ভালোবাসা নবীরে দিয়ে আদর দিব। এবার আমার আল্লাহ বলেন, যা মোরা গাছ, খেজুর গাছ, জবানটা খুলে দিলাম, জবানটা খুলে দিলাম। ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া নবী এইদিকে একবার তাকান না। নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছটা কেন কাঁদাও? নবী গো, যেই খেজুর গাছে আপনি 60টা বছর আপনি খুতবা দেন, এখানে বসে পুরা মদিনা আপনি কন্ট্রোল করছেন, আমি আমার গাছ জীবনের সব শক্তি দিয়ে আপনারে ছায়া দিছি। আজকে আমার জীবনের যৌবনতা শেষ, বার্ধক্যতা এসেছে, আজকে কি আমার প্রয়োজন নয়? নবী গো, আপনি কি আমারে জীবনের জন্য রাখতে পারবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমার কলিজা ফেটে যায়। একবার নবী গো, আমার নবী করম দিলওয়ালা মানুষ, কোন নবীওয়ালা মানুষ রে? ওই নবী, তুমি নবীর উম্মত হতে পারছো, কেন নবীর প্রতি দরুদ পড়বা না? নবীর সালাম দিবা না? কেন নবীর আশিক হবা না রে বাজান? মুসলমান বন্ধুরে, নবী আমার বাচ্চা মা যেমন কোলে নিয়ে বাচ্চা পড়ে গেলে আদর করে, নবী আমার কোল দিয়া জড়াইয়া নিয়া গাছ না আন্নানে আসনা না খেজুর গাছটার নাম দিয়া কোলে নিয়া কান্দে, ডাক দিয়ে বলে, আসনা না, ও খেজুর গাছ, তুই দুঃখ নিস না, কষ্ট নিস না। আমি বাপকে বলে দেই, আল্লাহ গো, মসজিদুল নববীতে যারা হাজী সাহেব গেছেন রে বাজান, এখন ওই পর্যন্ত ওই গাছটি সংরক্ষণ আছে, 1400-1500 বছর পরে যায়, খেজুর গাছটির দিকে তাকাইলে মনে হয় আমার নবী বুঝি ছায়া দিয়ে আছে। এখনো যদি খানা কামাই মসজিদের উত্তর নবমী উত্তর সাইডে দেখবে ওই মোরা খেজুর গাছ 15টা বছর এমন ভাবে তাকাই আছে রে, মনে হবে আগামীকাল আপনি ঘিরে রেখে আসছে। কোন নবীর প্রেম আপনার প্রতি ভাইরে, কার চোখের পানি আসবে জানা নাই। ডাক দেয় আল্লাহ রে, ডাক দেন আল্লাহ।
আরেকবার কলিজা ঠান্ডা করে ডাক দেন আল্লাহ। এবার ডাক দেয় নবী গো, নবী আল্লাহরে জানাই, আল্লাহ তুমি রে আমারে ভালোবাসো, একটা প্রমিস তোমারে করতে হবে। রব ডাক দিয়ে বলে, ও নবীরা, আপনি একটা কেন, আপনি যা বলবেন আপনার জন্য আর সে আজিমের দরজা খোলা। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ রে, যে জান্নাতে আমি থাকবো আমার উম্মে হান্নানা এই খেজুর গাছটি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখবা। আমি যে জান্নাতে থাকবো রে, একই সাথে যেন আমার সাথে জান্নাতে থাকে। আমি রব, আপনি রব আমার এই উম্মে হান্নানা প্রেমিক, উম্মে হান্নানা সেখান খেজুর গাছটারে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুহাম্মদ আপনি যা বলেছেন আজ পর্যন্ত এটাই রাইট, আপনি তো সেই নবী। আপনি যেটাকে নো বলেন ওটা হারাম হয়ে যায়, যেটা ইয়েস বলেন ওটা শরিয়ার আইন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বলেছেন, আপনার মেসেজ অ্যাকসেপ্ট হয়েছে। যান, জান্নাতের বাগানের গ্যারান্টি দিলাম, যে জান্নাতে আপনি থাকবেন উম্মে হান্নানা মোরা খেজুর গাছ আশিকে রাসূল, আশিক হয়ে, জাকির হয়ে, নবীর প্রেমিক হয়ে একই সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনে বলছেন দুইটা গুণের কথা। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি রব 10 গুণ নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে নাই, এই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নেই। এই ঘোষণা কার? লাশাদীদ, এবং কঠিন আযাবে আমি আল্লাহ পাক গ্রেফতারি পরোয়ানা দিয়ে দেই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, নবীর প্রতি সালাম জানালে আমাদের মনে শান্তি হয় না অশান্তি হয়? এবার মুহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাব্বতে ওয়া আলা আলি মাওলানা। মুসলমান বন্ধুরা আমার, নবীর প্রতি যখন উম্মত সালাম জানায়, কলিজা দরুদ নিয়ে দরুদে এবং পরে আল্লাহ পাক একদল ফেরেশতাকে দিয়া দরুদগুলো নবীর রওজা পর্যন্ত কালেক্ট করে দেয়। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা কই থেকে আনছো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, এইবার নহর করে দাও। ফেরেশতারা বলে, ফেরেশতা যেখান থেকে আসে তাদের চেহারা দেখাও কিনা? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে কয়, নবী গো, ও নূরে আল মদিনা, নূরে আল মুরসালিন, ও নবীউল বাশার, হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক আছে, আপনার জন্য পর্দা খুলে দেওয়া হলো। নহরের পর্দা খুলে দেয়, মসজিদে আযামাতের পর্দা খুলে দেয়, নবীর রওজার পর্দা খুলে দেয়। দেখ আল্লাহ নবী দেখে, ওই যে আমার লক্ষ্মী কোলা দেখে আশিক রাসূল দরুদ পড়ে। ফেরেশতারা কারা কারা পড়ে? তারা কি আমি নবীরে দেখছে? বলে না, নবী নবীরে দেখে নাই। বলে তারা কি আমার আল্লাহরে দেখছে? না, আল্লাহরে দেখে নাই। বলে তারা কি চায়? বলেন দুনিয়া চাই না, আখিরাত চাই না, লক্ষ্মী কোলার জমিন থেকে তোমার প্রেম জ্বালাই, তোমাকে চাই। রাসূল ডাক দিয়ে বলে, ফেরেশতা যাও, দরজা খোলো, যাও আযামাত খোলো, তাদেরকে ঘোষণা দাও, আমি নবী হায়াতের জিন্দেগিতে মওতের একবার আগেও আমি নবী তার ঘরের বন্ধু হইয়া জান্নাত নিয়ে দেখা করব। জোরে বললেন না সুবহানাল্লাহ। ইমামের মৃত্যু 4 গুণে গুণান্বিত হলো, রাসূলের সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো 4 নম্বর যেটি গুণ হলো, আমি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কলিজার বিল্লাল, এমন কোন রাত নাই যে রাতে 100-র অধিক আপনার প্রতি দরুদ পড়ি নাই। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়ে বলে, বিল্লাল তুমি এই দরুদ পড়েছো, এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ তোমার মৃত্যুর আগেই আমার জান্নাতে একটি ফেরেশতা তোমার আকৃতি দিয়ে জান্নাতে বসে রাখছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, এই গুণে গুণান্বিত যারা হয় এরা দুনিয়াতে মুত্তাকিন হয়, নবীর প্রেমিক হয়। আপনারা কি নবীর প্রেমিক হতে রাজি আছেন? জোরে বলেন আছেন? তাকবীর, নারায়ণ তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা রেজাউল করিমের আগমন,
মুসলমান বন্ধুরা আমার, আমি বলতেছিলাম খুব অল্প সময়ে আপনাদেরকে একটি সাবজেক্ট বোঝানোর চেষ্টা করেছি। সাবজেক্টের মূল হলো দুনিয়াতে নবীর প্রতি যে যত পাগল হয়, নবীর হাসরের ময়দানে দিন উম্মতের প্রতি 10 গুণে নিয়ামত দিয়া পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাথে প্রেম করতে কি একদিন 10 দিন মুরাকাবা মুশাহাদা করার প্রয়োজন আছে, না প্রেসক্রিপশন অনুযায়ী নবীর আহলাদ হলি সম্ভব হয়ে যায়। এই জন্য জীবনের এই একটি ওয়াদা আপনাকে দিতে হবে। জীবনের শেষ ওয়াদা হলো আমার জীবনের সিরাত, আমার সুরাত, আমার চলা, আমার বলা, যা বললেন নবী খুশি, যা চললেন নবী খুশি, যা আমাদের নবী খুশি, এটি আমার জীবনে আশিক রাসূলের জীবনের কর্ম নিয়ে আল্লাহ পাকের দিদারে ধন্য হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আজকের এই আয়াতের মূল শিক্ষা হলো দুনিয়াতে হায়াত যেমন দৌলত বলতেছিলাম, আপনি হায়াত পেয়েছেন 3 সেকেন্ড একটি বাচ্চার দুনিয়াতে আসছে, এর জন্য দুনিয়াতে আসার পরে সমস্ত মুফাসসির আলম একমত আপনার জন্য যেমন 4 তাকবীর, এটার জন্য আল্লাহ পাক হায়াত পেতে 2 সেকেন্ড, তার জন্য তাকবীরুল্লাহ কয়টি? জোরে বলেন কয়টি? 2টা নিয়ামত আল্লাহর সবচেয়ে বেশি দাম, একটি হলো হায়াত আর একটি হলো রিজিক। সুবহানাল্লাহ। আপনি হায়াত পাইছেন কিন্তু আপনাকে আল্লাহ খাওয়ার শক্তি দেয় না, এই হায়াতে কোনো দাম আছে? আপনি রিজিক আছে বহুত কিন্তু জন্মের পরে আল্লাহ নিয়ে গেছে, এই হায়াতের কোনো দাম আছে? দুনিয়াতে এখন সুস্থ রাখছেন, দ্বিতীয় মেহমান এসেছেন। আমি সাবজেক্ট লম্বা করব না, আমি আপনাদের কাছে জানবার চাই যে আমাদের জীবনের মূল লক্ষ্য হলো একমাত্র মদিনা ওয়ালার পাগল হয়ে আমরা ইনশাআল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর প্রেম হইলে 1 মিনিটে শেষ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে দিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এটা তো জাহান্নামী, নামাজ ছিল না, রোজা করে নাই, টাকা ছিল, হজ করে নাই, কি হয়? বলে ফয়সালা জাহান্নাম। দেখ আমার বান্দা তো, আমার খুব মায়া হয়, কারণ বান্দারে আমি খুব দয়া করে বানাইছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা শুধু আপনার বান্দাই না, এটা আরেকটা ট্যাগ আছে, এটা এমন একটা নবীর উম্মত আপনার বান্দা যেটার সাথে সম্পর্ক আপনার ডাইরেক্ট। সুবহানাল্লাহ। সমস্ত নবীর সাথে আল্লাহর সম্পর্ক ইনডাইরেক্ট, আর আমার নবীর সাথে সম্পর্ক আল্লাহর ডাইরেক্ট। সুবহানাল্লাহ। কোন নবীর প্রতি কোনো মেরাজ নাই। আমার নবীর আল্লাহ ভাঙ্গা মন চাঙ্গা করবার জন্য সূরাত দুহার তাফসীর এসেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব আমার নবীর ভাঙ্গা মন চাঙ্গা করবার জন্য রব আল্লাহ নবীকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আল্লাহ পাকের দিদারে ধন্য করে মেরাজ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দেখো আল্লাহ এটারে কি করা যায়, দেখো কি হয়। আমার কলিজার নবীর উম্মত তো খুব মায়া লাগে রে ফেরেশতা, দেখ নাকি আল্লাহ কোনো কমের সুযোগ নাই যে এটারে কোনো কমে জাহান্নাম থেকে ফিরানো, দেখ কোন গোপন আমল আছে কিনা। ফেরেশতারা কইবে আল্লাহ একটা গোপন আমল আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা গোপন আমল কি? বলে এটা গোপন আমল হলো এই তোমার এই বান্দা জীবনের সব খালি গুনাহ করছে, আল্লাহ তোমার এই তোমার এই বান্দা তোমার নবীর প্রতি একেবারে গোপন একটা প্রেম ছিল। কি প্রেম? প্রতিদিন ঘুমানোর আগে উযু করবার পরে তোমার নবীর প্রতি দরুদ এবং সালাম পাঠ করবার পরে এরপরে ঘুমায় গেছে। কেন পাঠ করছে জানে না, কেন পাঠ করতে বুঝে না, সরাসরি আল্লাহ শুদ্ধ করতে তো পারে নাই। আল্লাহ কেন এটা চাওয়ার ভীতি কি কোন দুনিয়া আছে? বলে না দুনিয়াতে নাই। বলে যা এটা কি গুণে গুণান্বিত একবার নজরে দেখা। বলে এই তো দেখছো যা নবীর প্রতি প্রেম বাড়ছে, আমার বান্দার গুনাহ মাফ হইছে, নবীর সাথে জান্নাতে নিয়ে জান্নাতে মেহমান বানায় দাও। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে শ্রোতা বক্তা যারা আছেন, আমার ওস্তাদ সমতুল্য দ্বিতীয় মেহমান আপনাদের সামনে কথা বলবেন, উনি অত্যন্ত যোগ্য একজন মানুষ, মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুম, বিএ অনার্স এমএম কামিল তাফসীর শাহজাহানপুর বগুড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলানা রেজাউল করিম